নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। আজ আমি আপনাদের আমাদের জন্মছকের পঞ্চম ঘরটি সম্বন্ধে বেশ কিছু কথা বলবো। মহর্ষি পরাশরের মতে আমাদের জন্মছকের তিনটি গুরুত্বপূর্ণ ভাব হলো লগ্ন ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব। এই তিনটি ভাব যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই রকমই এই তিনটি ভাবের অধিপতিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি ভাবে কোন কোন গ্রহ বসে আছে এবং এই তিনটি ভাবের অধিপতি কোন কোন ভাবে গিয়ে বসেছে তার উপর নির্ভর করে কিন্তু আমরা আমাদের জন্মছকের অনেক কিছু প্রেডিকশন করতে পারি। আজ আমি শুধুমাত্র আলোচনা করব যে পঞ্চম ঘরে বিভিন্ন গ্রহ যদি অবস্থান করে সেই গ্রহের কারকতা অনুযায়ী সে কি ধরনের ফল আমাদের দিতে পারে তার উপর। যদিও পঞ্চম ভাবের অধিপতি কোন ভাবে গিয়ে বসেছে এবং বিভিন্ন ভাবের অধিপতি পঞ্চম ভাবে বসলে তার ফল কি হয় সেটি আলাদাভাবে আমি এখানে কিছু বলবো না। আমার আলোচনা শুধুমাত্র গ্রহের কারকতা অনুযায়ী এই ভিডিওতে আলোচনা হবে। আমি পরবর্তী ভিডিওতে যে বাকি বিষয়গুলি বললাম সেইগুলোকে অবশ্যই নিয়ে আসব। এবং একটা কথা মনে রাখতে হবে যে যে সমস্ত কিছুর মিলিত ফলই হলো আমাদের সম্পূর্ণ প্রেডিকশন। কোনো একটি একক ঘটনা নিয়ে কিন্তু কোনো প্রেডিকশন সম্ভব নয়। এবার আসা যাক পঞ্চম ঘর সম্বন্ধে বিস্তারিত আলোচনায়। পঞ্চম ঘর হলো আমাদের প্রজ্ঞার ঘর, আমাদের বুদ্ধি, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের বিদ্যা, আমাদের সন্তানের ঘর, আমাদের প্রেম প্রীতির ঘর। পঞ্চম ঘর থেকে আমরা ফাটকা ইনকাম, যেমন ধরুন শেয়ার মার্কেট ইত্যাদি থেকে যে সমস্ত ইনকামগুলি হয় সেগুলোও আমরা কিন্তু বুঝতে পারি। তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটি হলো প্রারব্ধ, অর্থাৎ পূর্ব জন্মকৃত ফল। আমরা পূর্বজন্মে কিরকম কর্ম করেছিলাম সেটিও কিন্তু আমরা এই ঘর থেকে বুঝতে পারি। আপনি পূর্বজন্মে যেরকম কর্ম করে সেরকম ফল কিন্তু আপনাকে এই জন্মে অবশ্যই ভুগতে হবে। তাই আপনি চেষ্টা করুন আপনি যে জন্মটি পেয়েছেন সেটিকে অত্যন্ত সঠিকভাবে এবং সৎভাবে পালন করার। তাহলে আপনার পরবর্তী জন্মটি অত্যন্ত ভালো হবে। এবার আসা যাক বিভিন্ন গ্রহের পঞ্চম ঘরে অবস্থান কিরূপ ফল আপনাকে দিতে পারে সেই সম্বন্ধে আলোচনায়। যদি আপনার পঞ্চম ঘরে নৈসর্গিক শুভগ্রহ অর্থাৎ চন্দ্র, বৃহস্পতি এবং বুধ এদের মতো শুভগ্রহের অবস্থান হয় তাহলে আপনি আশা করা যায় ভালো ফল পাবেন। এছাড়াও যদি শুভভাবের অধিপতি হয়ে কোনো গ্রহ আপনার এই পঞ্চম ভাবে অবস্থান করে, যেমন ধরুন লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি, তাহলে কিন্তু আপনার এই শুভ ফল অনেকটা বৃদ্ধি পেতে পারে। এবং যদি আপনার এই পঞ্চম ঘরে কোনো নৈসর্গিক ক্রূর গ্রহ অর্থাৎ রবি, শনি, মঙ্গল, রাহু, কেতু ইত্যাদি পাপগ্রহ অবস্থান করে এবং তারা যদি আপনার দুস্থানপতিও হয় অর্থাৎ ষষ্ঠপতি, অষ্টমপতি এবং দ্বাদশপতি হয় তাহলে কিন্তু আপনি অত্যন্ত খারাপ ফল পেতে পারেন। কিন্তু যদি নৈসর্গিক শুভগ্রহ আপনার জন্মছকের ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরের অধিপতি হয় তাহলে আপনি খারাপ ফল পাবেন কিন্তু তার পরিমাণ অনেকটা কম। এবার আসা যাক পঞ্চম ঘরে যদি আপনাদের সূর্যদেব অবস্থান করে তাহলে তিনি কি রকম ফল আপনাদের দিতে পারেন। সূর্যদেব হলেন আমাদের জীবনী শক্তির কারক গ্রহ। আমাদের এই পৃথিবীর সমস্ত শক্তির উৎসই হলো এই সূর্যদেব। সূর্যদেবের কিরণ ছাড়া আমাদের পৃথিবীতে একটি জীবেরও সৃষ্টি হওয়া সম্ভব হতো না। সূর্য আমাদের পিতাকে রিপ্রেজেন্ট করে, আমাদের সন্তানকে রিপ্রেজেন্ট করে, আমাদের মান সম্মান, পদমর্যাদা, রাজনীতি, ধর্ম, সরকারি কোনো জিনিস,
সরকারি চাকরি বা সরকারের অনুগ্রহ ইত্যাদি আমরা এই রবি থেকে বিচার করে থাকি। পঞ্চমে সূর্যের অবস্থান সব থেকে ভালো অবস্থান, কারণ কালপুরুষের পঞ্চম ঘরটি হলো এই সূর্যের ঘর বা রবির ঘর। এই সূর্যদেব যদি আমাদের পঞ্চম ভাবে শুভ হয়ে অবস্থান করে, তাহলে এর থেকে আমরা বিভিন্ন পজিটিভ রেজাল্ট পেতে পারি। যেমন এই শুভ সূর্য আপনাকে উন্নতির চরম শিখরে কিন্তু পৌঁছে দিতে পারে। সরকারের অনুগ্রহ আপনি পেতে পারেন। এই ধরনের মানুষ সরকারি উঁচু পদে চাকুরিরত হতে পারে এবং এই ধরনের ব্যক্তি প্রচন্ড ইন্টেলেকচুয়াল ব্যক্তি হন। মানুষ বিপদে পড়লে এই ধরনের মানুষের কাছে এসে পরামর্শ নিতে পারেন। এই ধরনের জাতক বা জাতিকাদের কিন্তু বাবার কাছ থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট তারা পেতে পারেন এবং অনেক সময় দেখা গেছে শ্বশুর বাড়িতে কেউ এই ধরনের জাতক জাতিকারা, শ্বশুর বাড়ির থেকেও এই ধরনের জাতক জাতিকারা অনেকটা সাপোর্ট পান। এই সমস্ত জাতক জাতিকারা কিন্তু বড় বড় মানুষের সাথে তাদের পরিচিতি থাকতে পারে। আপনি পদমর্যাদায় অনেক নিচের দিকেও যদি কোনো চাকুরি করেন, তাহলে আপনার বসের সাথে বা আপনার যারা ঊর্ধ্বতন যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের এবং বড় বড় মানুষের সাথে কিন্তু আপনার সম্পর্ক এবং পরিচিতি থাকবে। পঞ্চম ভাবে শুভ অবস্থায় যদি রবি অবস্থান করে, তাহলে কিন্তু এই ধরনের জাতক বা জাতিকারা অভিনয় জগৎ, ক্রিয়েটিভ ফিল্ড, নাচ গান ইত্যাদি জায়গায় কিন্তু তারা অত্যন্ত দক্ষ হন এবং সেখানে এদের নামও হয়। পঞ্চম ঘরে সূর্যদেবের অবস্থান এই সমস্ত মানুষদের সন্তান সংখ্যা কিন্তু কম হতে পারে, কিন্তু যে সন্তান তারা উৎপন্ন করেন তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। পঞ্চমে রবি যদি পীড়িত হয় বা অন্যভাবে খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ প্রভাব আপনাদের দিতে পারে। যেমন কোনোভাবে আপনার মান সম্মান হানি হতে পারে, জাতক বা জাতিকার সন্তানের জায়গাটা কিন্তু হানি হতে পারে এবং সন্তান যদি হয়ও, তাহলে কিন্তু সন্তানের বিষয়ে জাতককে বেশ কিছু চিন্তায় থাকতে হতে পারে। আপনার ফ্যামিলি থেকে আপনি কোনো সাপোর্ট নাও পেতে পারেন, আপনার বাবার থেকে কোনো সাপোর্ট আপনি নাও পেতে পারেন। পঞ্চমে রবি থাকলে এই ধরনের মানুষ একটু অহংকারী হতে পারে, মানে সে যেটা বলবে সেটাই ঠিক, এই ধরনের মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে থাকতে পারে। এই সমস্ত মানুষদের ইগো প্রবলেম আসতে পারে। প্রেম বিবাহ এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আনতে পারে। এবং আরেকটা কথা বলা দরকার, যে যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু সে সঠিককে সঠিক এবং ভুলকে ভুল এটা বলতে তার মনের মধ্যে কোনো দ্বিধা থাকবে না। কিন্তু অশুভ রবি আপনাকে বিভিন্ন রকমের সমস্যা, বাবার শারীরিক সমস্যা এবং নিজের হার্টের সমস্যা ইত্যাদি কিন্তু দিতে পারে। এবার আসা যাক, যদি আপনার পঞ্চম ঘরে চন্দ্রদেব অবস্থান করেন তাহলে কি কি ফল আপনারা পেতে পারেন। তো প্রথমেই আলোচনা করা যাক চন্দ্রের কারকতা। চন্দ্র আমাদের মানসিক অবস্থা, আমাদের মন, আমাদের মা, আমাদের প্রেম প্রীতি ভালোবাসা, মানুষের প্রতি স্নেহ, খাদ্যাভ্যাস, ভ্রমণ, জল ঘটিত কোনো সমস্যা, আমাদের আর্থিক অবস্থা, মনের সুখ, সৌন্দর্য সবই কিন্তু এই চন্দ্র রিপ্রেজেন্ট করে। আপনার জন্মছকে চন্দ্র যদি শুভ হয়, অর্থাৎ লগ্ন পঞ্চম বা নবমপতি হয় বা শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে যে যে শুভ ফলগুলি আপনি পেতে পারেন সেগুলি হলো, জাতক বা জাতিকা দেখতে অনেকটা সুন্দর হন, তারা অনেকটা চঞ্চল বা অস্থির হলেও তাদের মধ্যে কিন্তু বুদ্ধির একটা ছাপ থাকে। আপনার মাকে দেখতে অনেক সুন্দর হতে পারে, তার মধ্যে অনেকটা ক্রিয়েটিভিটিও থাকতে পারে এবং আপনি নিজেও অনেক ক্রিয়েটিভ স্বভাবের হতে পারেন।
আপনার মায়ের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকতে পারে। আপনার মধ্যে মায়া মমতা এগুলো কিন্তু অনেক মাত্রায় থাকতে পারে। আপনি খেতে ভালোবাসবেন। ভ্রমণ আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে এবং যে সমস্ত জায়গায় নদী সমুদ্র ইত্যাদি বেশি সেই সমস্ত জায়গায় ভ্রমণের জন্য আপনার প্রিয় ডেস্টিনেশন হতে পারে। আপনার সন্তান দেখতে অত্যন্ত সুন্দর হতে পারে এবং তাদের মধ্যে ক্রিয়েটিভিটিও থাকতে পারে। আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেকটা ইনকাম করতে পারেন। পঞ্চমে শুভচন্দ্র আপনাকে অনেক বড় পদমর্যাদা দিতে পারে। অনেক সম্মান কিন্তু আপনি এই অবস্থানের জন্য পেতে পারেন। অনেক সময় আপনি এখান থেকে ফাটকা ইনকাম বা শেয়ার মার্কেট থেকে ইনকাম আপনি করতে পারবেন। তবে এই চন্দ্র যদি আপনার ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরের অধিপতি হয় বা পঞ্চম ঘরটি যদি চন্দ্রের মিত্র ঘর না হয় বা খারাপ গ্রহের সঙ্গে কনজাংশনে থাকে বা দৃষ্ট হয়, তাহলে কিন্তু আপনি এর খারাপ ফল অবশ্যই পাবেন। আপনাদের মন মানসিকতা কিন্তু সেক্ষেত্রে অনেকটাই খারাপ থাকবে। আপনাদের মনের মধ্যে বিভিন্ন নেগেটিভ বিষয় নিয়ে চিন্তা ভাবনা হতে থাকবে। আপনার সঙ্গে আপনার মায়ের সম্পর্ক খুব একটা ভালো নাও হতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকতে পারে। অনেক সময় অত্যধিক ইমোশনাল থাকার কারণে কিন্তু বিভিন্ন কাজে ভুল হয়ে যেতে পারে এবং সেখান থেকে বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হতে পারে। ভুল জায়গায় টাকা ইনভেস্টমেন্ট এবং সেখান থেকে বড়সড় লস আপনার হতে পারে। আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নাও থাকতে পারে। আপনি যখন ভ্রমণ করবেন তখন সেই জায়গায় কোনো না কোনো সমস্যা আপনার হতে পারে। পঞ্চমে চন্দ্র মানুষকে অত্যন্ত প্রেমিক স্বভাবের করে তুলতে পারে। তারা মানুষকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু এরাই সঠিক সময়ের মানুষের ভালোবাসা পায় না। খারাপ চন্দ্র জাতকের পড়াশোনা জীবনে অনেকটা সমস্যা করে দিতে পারে এবং পড়াশোনার সময় সে অত্যন্তভাবে চঞ্চল অস্থির স্বভাবের হবার জন্য পড়াশোনা কিন্তু তার নাও ঠিকঠাক হতে পারে। মেন্টাল সমস্যা, সাইকোলজিক্যাল কোনো সমস্যা আসতে পারে। তারা নেশাগ্রস্ত হতে পারেন। মানুষের বিশ্বাসঘাতকতার শিকারও তারা হতে পারেন। পঞ্চম ঘরে চন্দ্র মানুষকে কল্পনার জগৎ এবং বাস্তব জগতের মাঝামাঝি এনে ছেড়ে দেয়। সে ভেবে পায় না কোন দিকে যাবে। পীড়িত চন্দ্রকে ঠিক রাখার জন্য আপনাদের মায়ের সেবা আপনারা অবশ্যই করুন। বাইরে কোথাও বেরোনোর আগে একটু মিষ্টি খেয়ে বেরোতে পারেন অথবা রূপোর পাত্রে আপনারা জলপান করতে পারেন। এবার আসা যাক, পঞ্চমে যদি আপনাদের মঙ্গল গ্রহ অবস্থান করে তাহলে কি ধরনের ফল আপনাদের দিতে পারে। প্রথমেই আপনাদের মঙ্গল গ্রহের কারকতা নিয়ে কিছু আলোচনা করি। মঙ্গল গ্রহ হলো আমাদের ক্রোধ, আগ্রাসন মনোভাব, লড়াই, ঝগড়া, ঝামেলা, জমি জায়গা, আইন সংক্রান্ত সমস্যা, আমাদের ছোট ভাই, এনার্জি বা গায়ের জোর, শারীরিক সক্ষমতা, প্রোটেকশন ইত্যাদি। মঙ্গল একটি নৈসর্গিক ক্রূর গ্রহ, তাই মঙ্গল যদি পঞ্চম স্থানে বসে শুভ হয় তাহলে এই ধরনের মানুষ কিন্তু পড়াশোনার ক্ষেত্র বা বিদ্যা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত রকমের এনার্জেটিক হন, অত্যন্ত ডিসিপ্লিনড হন। এনাদের সন্তানদেরও এনারা অত্যন্ত ডিসিপ্লিন বা নিয়মের মধ্যে বেঁধে রাখতে চান। এরা টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এবং টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে অত্যন্ত সাহসিক পদক্ষেপ নিতে পারেন। এই ধরনের মানুষ কিন্তু অত্যন্ত প্যাশনেট হন এবং তারা তাদের লাইফ পার্টনার বা প্রেমিক যারা আছেন তাদেরকেও কিন্তু অত্যন্ত ভালোবাসেন এবং তারা চান তাদের প্রেমিক বা প্রেমিকাও কিন্তু তাদের মতো হোক বা অনেকটা লয়াল হোক। এই সমস্ত ব্যক্তিদের সন্তানরা অত্যন্ত এনার্জেটিক হয় এবং অত্যন্ত প্রোটেক্টিং হয়। তারা জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত বাধ্য হন। এই ধরনের মানুষ যেখানে চাকরি করবেন সেখানকার উচ্চপদস্থ কর্মচারী বা তার বস এনার ওপরে
অত্যন্ত ডিপেন্ডেন্ট হবেন, কারণ এই জাতক বা জাতিকারা তাদের কর্মের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান হবেন। এই ধরনের ব্যক্তি কিন্তু অত্যন্ত সাহসী স্বভাবের যেমন হন, তবে মঙ্গল যদি এই স্থানে বসে খারাপ অবস্থায় থাকেন তাহলে কিন্তু এই ধরনের মানুষ তাদের বুদ্ধি অত্যন্ত খারাপ জায়গায় কাজে লাগান এবং লড়াই ঝগড়া মারপিট ইত্যাদি তাদের জীবনে চলতে থাকে। তাদের মনের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে, ইগোর সমস্যা অত্যন্ত বাড়িয়ে দিতে পারে এবং এই স্থানে এই স্থানের যে সমস্ত বিষয়গুলি মঙ্গল সেখানে বসে মঙ্গলের কারকতা অনুযায়ী সেই জায়গাগুলো থেকে কিন্তু অত্যন্ত সংঘর্ষ করে আপনাকে সেই জায়গাগুলো অ্যাচিভ করতে হবে। যেমন ধরুন, সন্তানকে নিয়ে সন্তান প্রাপ্তি হতে তাদের সমস্যা হতে পারে বা অত্যন্ত স্ট্রাগল হতে পারে, বা সন্তান হয়ে যাওয়ার পরেও সেই সন্তান তাদের মনের মতো নাও হতে পারে, বা অনেক সময় পঞ্চমে এই মঙ্গল, খারাপ মঙ্গল কিন্তু মিসক্যারেজও দিতে পারে। তাদের মানসিক সুখ শান্তি ইত্যাদি বজায় রাখার জন্য তাদের সংগ্রাম করতে হতে পারে অনেকটাই বেশি, বিদ্যা অর্জনের জন্য সংগ্রাম করতে হতে পারে, সন্তানদের স্বভাব খুব একটা ভালো নাও হতে পারে এবং সন্তানরা জাতক বা জাতিকার পক্ষে অত্যন্ত হানিকারক হতে পারে। পঞ্চম ঘরে খারাপ মঙ্গল আপনার প্রেম জীবনেও কিন্তু ভয়ঙ্কর রকমের ঝামেলা ঝগড়া অশান্তি এনে দিতে পারে। দাম্পত্য জীবনেও কিন্তু এই একই বিষয় হয়। পড়াশোনার জায়গাটা খারাপ করে দেয় এবং এরা এরকম বিষয় যে অপরকে শিক্ষা দেওয়ার জন্য নিজেকে বিপদে ফেলতেও পিছপা হন না। ওভার কনফিডেন্স হবার জন্য এই ধরনের ব্যক্তি কিন্তু অনেক সময় বিপদে পড়তে পারেন। এবার আসা যাক, যদি বুধ আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করে তাহলে কি ধরনের ফল দিতে পারে। যদি আমরা বুধের কারকতা দেখি তাহলে দেখব আমাদের বালকসুলভ আচরণ, বুদ্ধি, কোনো জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, পড়াশোনার স্কিল, ব্যবসা বাণিজ্য, ছোট বোন ইত্যাদি কিন্তু এই বুধ রিপ্রেজেন্ট করে। পঞ্চম ঘরে শুভ বুধ মানুষকে অত্যন্ত ইন্টেলিজেন্ট করে তোলে। তারা পড়াশোনায় অত্যন্ত ভালো হয়, তবে তারা একটু বালক সুলভ হয়। বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে এই ধরনের ব্যক্তি এবং তাদের সঙ্গে মিশে যেতে এই ধরনের ব্যক্তি কিন্তু খুবই ভালো পারেন। এরা সব সময় নতুন কিছু শেখার জন্য আগ্রহী থাকে। দেখবেন যে কোনো নতুন বই পেলে বা কোনো নতুন ভিডিও যেখানে শিক্ষামূলক কিছু আছে সেগুলোর প্রতি তাদের টান অত্যন্ত বেশি থাকবে। এদের কথাবার্তা এবং চোখ মুখের মধ্যে সবসময় একটা বুদ্ধিদীপ্ত ভাব ফুটে উঠবে। এরা মাল্টি ট্যালেন্টেড মানুষ হতে পারেন, এরা খুব ক্রিয়েটিভ মাইন্ডের হয়, এরা খুব ভালো রাইটার হতে পারে, পাবলিশিং বিজনেস এদের জন্য খুব ভালো হতে পারে, এরা খুব ভালো অ্যাক্টিং করতে পারেন। এরা এমবিএ, অ্যাকাউন্টেন্সি, ব্যাংকিং, অ্যাস্ট্রোলজি ইত্যাদি সমস্ত বিষয়ে অত্যন্ত পারদর্শী হতে পারেন। কোনো একটা জায়গা থেকে এরা টাকা ইনকামের জন্য বসে থাকেন না এবং একাধিক জায়গায় কিন্তু একাধিক এদের ইনকামের সোর্স কিন্তু থাকতে পারে। যদি কোনো একটা জায়গায় কোনো সমস্যা হয় ইনকামের, তাহলে তারা অন্য একটি জায়গা খুঁজে নিতে পারেন। সবসময় এদের মনের মধ্যে একটা ব্যবসায়িক মনোভাব থাকে। কিভাবে আমি টাকা পয়সা ইনকাম করব, এই টাকা পয়সাকে ডাবল করব বা বাড়াবো, ইনভেস্টমেন্টকে কিভাবে বাড়াবো, আমাদের অর্থকে কিভাবে বাড়াবো, সব সময় তাদের মনের মধ্যে এটি চলতে থাকে। সাধারণভাবে এই সমস্ত ব্যক্তিদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি হয়। এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যমজ সন্তান হবার প্রবণতাও থাকে। যেহেতু বুধ হলো একটি দ্বৈত স্বভাবের গ্রহ এবং একটা ডুয়ালিটি সবসময় এদের মধ্যে থাকে, এই বুধ যদি পঞ্চমে খারাপ অবস্থায় থাকে তাহলে এদের ইন্টেলিজেন্সই হয় একদম জিরো। নিজেদের বুদ্ধিকে এসে খারাপ জায়গায় কাজে লাগায় এবং পড়াশোনা করার সময় সেই তারা অন্য কিছুতে মগ্ন থাকতে পারেন। সন্তানের জায়গাটাও একটু সেই জায়গা থেকে খারাপ হয়ে যায়। এই ধরনের জাতিকারা
জাতক জাতিকারা অত্যন্ত বেশি কথা বলেন এবং বেশিরভাগটাই কিন্তু কোনো কাজের কথা নয়, কোনো ভালো কথা বা জ্ঞানের কথা এদেরকে বোঝানো খুব মুশকিল। এরা কোনো জায়গায় কথা বলতে ভয় পেতে পারেন বা কথা না বলার কারণে যে বিভিন্ন অপরচুনিটি গুলো আসবে তাদের জীবনে, সেগুলো কিন্তু মিস হয়ে যেতে পারে। জীবনের সব সময় বিভিন্ন রকমের সমস্যার মধ্যে তারা ঘিরে থাকতে পারে। এবার আসা যাক, পঞ্চম ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে আপনাকে কি ফল দিতে পারে। দেখুন, বৃহস্পতি হলো আমাদের জ্ঞানের কারক গ্রহ। অনেকেই বৃহস্পতিকে অর্থের জন্য দায়ী গ্রহ বলে মানেন। তবে সে তো বটেই, তবে প্রথম বা প্রধানভাবে বৃহস্পতিকে আমরা কিন্তু জ্ঞানের কারক গ্রহ হিসাবেই কিন্তু মানি। এর সাথে সাথে ন্যায়, ধর্ম ইত্যাদি কিন্তু সব সময় বৃহস্পতির জাতকদের মধ্যে বিরাজ করে। অবশ্যই বৃহস্পতি সহায় থাকলে তাদের কর্ম ভালো হয় এবং তিনি একজন বিত্তবান বা বিত্তশালী ব্যক্তি হতে পারেন। এবং বৃহস্পতি এই জায়গায় থাকলে তাদেরকে শুভ অবস্থায় থাকলে জ্ঞান দান করেন, সে যে কোনো বিষয়ে হোক না কেন। বৃহস্পতি পঞ্চম ঘরে বসলে তার দৃষ্টি কিন্তু লগ্ন স্থানে দেয়। এই ধরনের ব্যক্তি কিন্তু অত্যন্ত ভাগ্যবান হন। অনেক সময় বড় বড় সমস্যার হাত থেকেও কিন্তু তারা ফিরে আসেন। তবে এই ধরনের ব্যক্তিরা অনেক জ্ঞানী হলেও সেই সমস্ত জ্ঞানগুলি তারা অর্থ ইনকামের জন্য সবসময় কাজে লাগাতে পারেন না বা চান না। বিভিন্ন সাবজেক্ট শেখার প্রতি তার মনোভাব অত্যন্ত বেশি থাকে। সব সময় হৃদয় দিয়ে কাজ করার চেষ্টা করেন। সেই জায়গায় যেখানে হৃদয় দিয়ে কাজ করতে চান সেখানে বুদ্ধিকে তারা কম লাগান। পূজা আর্চার প্রতি তাদের ঝোঁক অত্যন্ত বেশি থাকতে পারে। যদি না তার ছকে আর অন্য ভালো কোনো কানেকশন থাকে তবে এই ধরনের মানুষরা অত্যন্ত লয়াল হন, ন্যায় ছাড়া অন্য কোনো কথা বলেন না। এই ধরনের ব্যক্তির লাইফ পার্টনারও কিন্তু অত্যন্ত ধার্মিক স্বভাবের হতে পারেন। তাদের লাইফ পার্টনারের প্রতি তারা অত্যন্ত লয়াল হন। এই ধরনের মানুষ সমস্ত বিষয়ে সবাইকে সাহায্য করতে চাইবেন। পরিবারের সমস্ত বিষয়ে তিনি তার একটা ইনভলভমেন্ট কিন্তু থাকবে এবং এইটা করতে গেলে মাঝে মাঝে কিন্তু গড়বড়ও অনেক সময় হয়ে যায়। যদি এখানে তার বুধ স্ট্রং না হয় তাহলে কিন্তু এই ব্যাপারগুলো বেশি দেখা যায়। মানুষ যতই এই ধরনের মানুষ যতই পাপ করুক না কেন তাদেরকে তারা ক্ষমা করে দেবার মতো তাদের একটা নেচার হয়। টাকা পয়সার ব্যাপারে তারা অনেকটা উদাসীন হন এবং উদাসীনতার জন্য তাদের অনেকটা আর্থিক ক্ষতিও মাঝে মাঝে হয়ে যেতে পারে। তবে এরা জীবনে অনেক মান সম্মান পাবেন, এটা নিশ্চিত। বৃহস্পতি যদি পঞ্চম ঘরে বসে খারাপ হয় তাহলে এই ধরনের মানুষ কিন্তু সন্তান সংক্রান্ত বিষয় অত্যন্ত খারাপ হতে পারে। তার বাবার থেকে কোনো সহযোগিতা নাও পেতে পারে, তার বিবাহের জায়গা অত্যন্ত খারাপ হতে পারে, তারা গুরুস্থানীয় ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে অভিশাপ কুড়োতে পারেন। এবং যদি বৃহস্পতি খারাপ হয় তাহলে মানুষের ধর্মের প্রতি বা ঈশ্বরের প্রতি একটা বিতৃষ্ণা আসতে পারে, অপরের ধর্মকে তারা কিন্তু ভালো বলতে পারেন। এই ধরনের মানুষ ধর্ম, ন্যায়, নীতি, পূজা অর্চনা ইত্যাদি কিছুই মানতে চান না। ধর্মের বাণী, পূজা আর্চা, জ্যোতিষশাস্ত্র ইত্যাদি নিয়ে হাসাহাসি করেন। যে সমস্ত মানুষের বৃহস্পতি পঞ্চম স্থানে অবস্থান করেছে সেই সমস্ত মানুষকে সে তার ভালো ফল দিক বা খারাপ ফল দিক, আপনি অবশ্যই সবসময় ঈশ্বরের প্রতি শরণাপন্ন হওয়া আপনার উচিত এবং ঈশ্বরের পায়ে সমস্ত কিছু আপনার সঁপে দেওয়া উচিত। দিনে অন্তত একবার করে ঠাকুর ঘরে যাওয়া উচিত এবং ভগবান সারাদিনে সে যা দোষ ত্রুটি করেছে সেগুলো ভগবানের কাছে সমর্পণ করা উচিত। পারলে সাত্বিক খাবার গ্রহণ করা উচিত। আপনার বৃহস্পতি এই যে পঞ্চম ঘরে অবস্থান করেছেন, ঈশ্বর এটি অনেক ভেবেচিন্তেই আপনাকে দিয়েছেন। নিশ্চয়ই আপনার মধ্যে অনেক ভালো কিছু কোয়ালিটি আছে, তাই বৃহস্পতি আপনার এই ঘরে অবস্থান করছে। তাই আপনি আপনার জীবনে কোনো খারাপ কাজ করে
এটিকে আর খারাপভাবে বা বৃহস্পতিকে নিচের দিকে টেনে নিয়ে যাবেন না। আপনি আপনার কর্ম, ন্যায়, নীতি বা ঈশ্বরের প্রতি যে আপনার প্রেম, সেটিকে যথাযথভাবে পালন করুন। তাহলে অবশ্যই কিন্তু আপনি পরবর্তী জন্মে বা এই জন্মেও অত্যন্ত ভালো ফল পাবেন। এবার আসা যাক, যদি পঞ্চম ঘরে শুক্রদেব অবস্থান করেন তাহলে কি ধরনের ফল আমরা পেতে পারি। শুক্র হলো আমাদের সৌন্দর্য, প্রেম, ফাইন আর্টস, ধন সম্পদ, আমাদের সুখ শান্তি, লাক্সারি, কমফোর্ট ইত্যাদি। পঞ্চম ঘরে শুক্র যদি শুভ অবস্থায় অবস্থান করে তাহলে এই সমস্ত মানুষরা প্রেমিক স্বভাবের হতে পারেন। তাদের সাধারণভাবে লাভ ম্যারেজের সম্ভাবনা বেশি থাকে এবং তাদের যে পার্টনার হয় তাদের দেখতে অত্যন্ত সুন্দর হতে পারে। এই সমস্ত জাতক জাতিকাদের সন্তানদের অত্যন্ত সুন্দর দেখতে হতে পারে। এই ধরনের মানুষ অত্যন্ত সৌন্দর্য প্রিয় হয়ে থাকেন। এই ধরনের মানুষ খুব চার্মিং হয়ে থাকেন। এই ধরনের মানুষকে কিন্তু বিভিন্ন মানুষ চোখের সামনে দেখলেও তাদের ভালো লাগে। এই সমস্ত জাতক বা জাতিকারা নিজেদের যেমন দেখতে সুন্দর, নিজেরাও যেমন দেখতে সুন্দর হয়, তারা আশা করে তাদের একটা বিরাট বাড়ি হবে অতি সুন্দর এবং গাড়ি হবে অতি সুন্দর এবং তারা একটা লাক্সারিয়াস লাইফ লিড করবে। এরা খুব সুন্দর সাজানো গোছানো জিনিস, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পছন্দ করেন এবং এই ধরনের জাতক বা জাতিকারা যে কোনো ধরনের মহিলাদের কাছ থেকে, সে তাদের মা, স্ত্রী বা যে কোনো মহিলাই হোক না কেন, তাদের থেকে তারা উপকৃত হন। এরা যখন কোনো মানুষের কাজ করে দেয়, সব সময় তাদের মাথায় থাকে যে এই মানুষটির যাতে ভালো হয় এবং একটা ভালো ইন্টেনশন নিয়ে তারা কাজ করে। কিন্তু যদি আবার এখানে শুক্র খারাপ হয়ে যায় তাহলে তারা চায় যে মানুষের ক্ষতি হোক। যদি এই পঞ্চম স্থানে শুক্র খারাপ বা পীড়িত হয় তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা, ফ্যামিলিতে কোনো সমস্যা, সাংসারিক সমস্যা, দাম্পত্য সমস্যা, সুখের হানি ইত্যাদি হতে পারে। আপনি হয়তো সারা জীবন একটা রিলেশনশিপের জন্য হন্যে হয়ে বসে রইলেন, কিন্তু সেরকম কোনো ভালো রিলেশনশিপ আপনার জীবনে জুটলো না। আবার যদি এই শুক্র রাহু বা মঙ্গল দ্বারা পীড়িত হয় তাহলে আপনার জীবনে অত্যধিক প্রেমিক বা প্রেমিকা আপনার জীবনে আসতে পারে এবং বিবাহের আগে আপনাদের শারীরিক চাহিদা মেটানোর কাজেও আপনারা লিপ্ত হতে পারেন, বা বিবাহের পরেও এই ধরনের কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে। সেক্সুয়াল ডিজায়ার কিন্তু অত্যধিক মাত্রায় হতে পারে। মহিলাদের থেকে এদের ক্ষতি হবার সম্ভাবনা অনেকটাই বেশি। এবার আসা যাক, পঞ্চম ঘরে যদি শনিদেব অবস্থান করেন তাহলে কিরূপ ফল দিতে পারে। শনিদেব হলেন কর্মের কারক গ্রহ। আপনার কর্ম কিরূপ হবে, সেটা ভালো হোক বা খারাপ হোক, তার সেই অনুযায়ী ফল কিন্তু এই শনিদেব আপনাদের দিতে থাকেন। শনিদেব কোনো কিছু জিনিসকে দেরি করানোয় সিদ্ধহস্ত। কোনো জায়গায় বা কোনো ভাবে যদি শনিদেব অবস্থান করেন তাহলে কিন্তু সেই ভাব সংক্রান্ত ইভেন্টগুলিকে অত্যন্ত দেরি করিয়ে দেন। তবে তিনি কিছুটা স্পিরিচুয়ালিটিও দেন, তবে কিছুটা ঝামেলা, ঝঞ্ঝাট, বাধা কিন্তু এর দ্বারা হতে পারে। পঞ্চম ঘর হলো আমাদের এন্টারটেনমেন্টের ঘর, আনন্দের ঘর। তাই এই ঘরে শনিদেব যখন অবস্থান করেন তখন মানুষের জীবনে আনন্দ, উপভোগ এগুলো করতে কিন্তু সমস্যা হতে পারে। তারা জীবনে হই হুল্লোড়, মজা ইত্যাদি পছন্দ করেন না। তাদের মনে হবে এই সময়টা আপনার পড়াশোনা বা কোনো কাজ করলে আমি অনেকটা ভালো ফল পেতে পারি। তারা অনেকটা সিরিয়াস প্রকৃতির মানুষ হন। নিজের থেকে বয়সে বড় কোনো বা কোনো ম্যাচিওর লোকের সঙ্গে তাদের কথাবার্তা, আলাপ আলোচনা হতে পারে। মেলামেশা কিন্তু তাদের সাথে অত্যন্ত বেশি হতে পারে। প্রেম, প্রীতি, ভালোবাসা এই সমস্ত ব্যাপারে তাদের মনোযোগ অত্যন্ত কম থাকতে পারে। তবে যাকে ভালোবাসবে তাকে অত্যন্ত মন দিয়ে তারা ভালোবাসে। এরা নিজেরা অত্যন্ত ডিসিপ্লিন হবেন এবং এদের যে সন্তান থাকবে তাদের প্রতিও তাদের এরকমই মনোভাব থাকবে, যেটা তাদের সন্তানের ভবিষ্যতের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল দেয়। কিন্তু এই স্থানে যদি শনি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু এদের পড়াশোনা একদমই ভালো হয় না।
কুঁড়ে বা অলস প্রকৃতির হতে পারে। সন্তানের জায়গাটা এদের খুব একটা ভালো হবে না, সন্তান দেরিতে আসতে পারে বা কোনো রকমের তাদের সমস্যা থাকতে পারে। প্রেমের জায়গায় বড়সড় কোনো সমস্যা আসতে পারে। যে সমস্ত মানুষদের এইরকম শনি খারাপ অবস্থায় আছে, তাদের কিন্তু শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে কোনো রকম ইনভেস্টমেন্ট একদমই করবেন না। তাহলে কিন্তু সমস্যা, না হলে কিন্তু সমস্যা হতে পারে। শনি যদি ভালো থাকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে এই জায়গায় দিতে পারে, কিন্তু যদি খারাপ থাকে তাহলে আপনাকে একদম শেষ করে দিতে পারে। পঞ্চমে শনি যদি একা থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা একাকিত্ব ভোগ করতে পারেন। যদি শনি অন্য কোনো গ্রহের সঙ্গে কনজাংশনে থাকে, যেমন ধরুন শুক্রের সাথে, তাহলে তারা অনেকটা ক্রিয়েটিভ মাইন্ডের হতে পারেন, ক্রিয়েটিভ বিজনেস বা কোনো ভালো কর্ম ও যেখান থেকে ইনকাম তারা ভালো করতে পারবেন, এন্টারটেনমেন্ট জগতে এরা কিন্তু ভালো নাম করতে পারেন। একা শনি পঞ্চম ঘরের জন্য অনেকটাই কিন্তু একাকিত্ব বয়ে আনতে পারে। একা শনি কিন্তু চায় এই মানুষটি এখানে ভালোভাবে পড়াশোনা করে নিজেকে তৈরি করে তারপরে তাদের জীবন উপভোগ করুক। পঞ্চম সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলিকে পেতে গেলে এই জায়গা শনি কিন্তু তাকে অনেকটাই স্ট্রাগল করাবে। পঞ্চমে শনি থাকলে আপনার সংসারে আপনাকে বড় দায়িত্ব গ্রহণ করতে হতে পারে। কেউ সেখানে সাহায্য করার মতো আপনার পাশে থাকবে না। তবে খারাপ শনি কিন্তু, যদি শনি অত্যন্ত পীড়িত হয় তাহলে কিন্তু এ সংসারের কোনো দায়িত্বই নেবে না। সন্তান দেরিতে হতে পারে, সন্তান হয়ে যাওয়ার পরেও কিন্তু যে দায়িত্বটা আপনাকে নিতে হবে সন্তানের, সেটাও যেন আপনার কাছে বড় কষ্টের বলে মনে হতে পারে। পঞ্চম ঘরে রাহু অবস্থান করলে কি হতে পারে, এবার আসা যাক। রাহু যে কোনো জিনিসকে বাড়তে সাহায্য করে, গ্রাসরুট লেভেল থেকে বাড়িয়ে তোলার ক্ষমতা কিন্তু রাহুর রয়েছে। যদি শুভ রাহু হয় তাহলে কিন্তু তা খুবই, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু খুবই ইন্টেলিজেন্ট হন, খুব শার্প তাদের বুদ্ধি হয়। রাহু সবসময় আনকনভেনশনাল জিনিসকে ডিনোট করে, অর্থাৎ রীতির বাইরে, প্রথা বাইরে গিয়ে যেটি চলে, প্রথার বাইরে গিয়ে তারা কিন্তু নতুন ধরনের কিছু করতে চাইবে, যেটা অনেক সময় কিন্তু জাতকের পক্ষে অত্যন্ত শুভ হতে পারে, আবার অনেক সময় অশুভও হতে পারে। যাই হোক, রাহু কোনো কিছুর প্রতি অ্যাট্রাকশন কিন্তু বাড়িয়ে দেয়। রাহু ফিফথ হাউসে বসলে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার এই ধরনের পড়াশোনাকে কিন্তু ইন্ডিকেট করে, এবং শুভ অবস্থায় যদি এই রাহু এখানে অবস্থান করে তাহলে কিন্তু মানুষকে এরা অনেক কিছু দেয়, মান সম্মান, স্টেটাস, তার বুদ্ধিকে কাজে লাগিয়ে বহুদূর সে যেতে পারে। আর যদি এই জায়গায় রাহু খারাপ ভাবে থাকে তাহলে কিন্তু মানুষ বোকামির জন্য তাদের ইগোর কারণে ভয়ঙ্কর রকমের সমস্যা তার জীবনে নিয়ে আসতে পারে, তাদের জীবন এইভাবে শেষও করে দিতে পারে। এবং রাহু যদি এই জায়গায় শুভ অবস্থায় থাকে, মানুষ কিন্তু অকাল্ট সায়েন্স অর্থাৎ জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি বিষয়ে চর্চা করতে পারেন। আমরা জানি পৌরাণিক মতে রাহু হলো শুধুমাত্র একটি মুখমণ্ডল, তার গলা থেকে বাকি অংশ কাটা। তাই রাহু যেখানে বসে থাকবে সেই সংক্রান্ত ইভেন্টগুলির প্রতি তার যতটাই সেখান থেকে অ্যাচিভ করুক না কেন, পরিতৃপ্তি কোনোভাবেই সে হয় না। তাই পঞ্চম ঘর যেহেতু আমাদের জ্ঞানের ঘর, বিদ্যার ঘর, তাই সে যতই শিখুক তার মনের মধ্যে কিন্তু একটা অতৃপ্তি থাকে, আরো জানবো, আরো শিখবো, এই মনোবৃত্তি তাদের মধ্যে থাকতে পারে। পঞ্চম স্থানে শুভ রাহু কিন্তু একাধিক ভালো সন্তান দিতে পারে, তবে খারাপ রাহু এই সন্তানকে দিয়েই আপনার, এই সন্তানই কিন্তু আপনার মনস্তাপের কারণ হয়ে উঠতে পারে। পঞ্চম স্থানে রাহুর অবস্থান কিন্তু মানুষকে একাধিক সম্পর্কের মধ্যে জড়াতে পারে, এবং রাহু যদি কোনোভাবে খারাপ হয়ে যায় তাহলে তাদের অত্যন্ত মনোকষ্ট এখান থেকে দিতে পারে। এরা কিন্তু অপোজিট সেক্সের ব্যক্তিদের, অর্থাৎ পুরুষ হলে নারীদের, নারী হলে পুরুষদের কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে। এই ধরনের মানুষের কল্পনা শক্তি অত্যন্ত বেশি হয় এদের, তবে কিন্তু তাদের প্ল্যানিং অত্যন্ত ভালো হয়। এই ধরনের ব্যক্তিরা খুব ভালো অ্যাডভাইজার হন। এই ধরনের মানুষ যদি একবার প্ল্যানিং করে সামনের দিকে এগোতে থাকে তাহলে কিন্তু তারা
কোন জায়গায় পৌঁছে যাবে কেউ কল্পনা করতে পারবে না। ফিফথ হাউসে যাদের ভালো রাহু থাকে তারা কিন্তু নিজেদের ঢাক কোনোদিন নিজেরা পেটায় না, তারা নিজেদের জ্ঞানকে জাহির করার ধৃষ্টতাও দেখায় না। কিন্তু এই স্থানে যদি খারাপ রাহু থাকে তাহলে তারা নিজেদের ঢোল নিজেরাই পেটাতে থাকে এবং জীবনের সব থেকে বড় বিপদ কিন্তু নিজেরাই ডেকে আনে। এবার আসা যাক পঞ্চম ঘরে যদি কেতু অবস্থান করে তাহলে কিরকম ফল আপনাদের দিতে পারে। কেতুর কারকতা অনুযায়ী কেতু আমাদের মোক্ষ লাভের কারক গ্রহ। কেতু হলো স্পিরিচুয়ালিটি। কোন জন্মছকের লগ্ন ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব, তার সাথে বৃহস্পতি এবং শনি যদি কেতুর দ্বারা প্রবাহিত না হয় তাহলে সেই ধরনের মানুষ কিন্তু স্পিরিচুয়াল লাইফে প্রভূত উন্নতি করতে পারে না। কেতু আবার বিভিন্ন ধরনের বাধা, কাটাকুটি, সার্জারি, কোন রকমের টেকনোলজি, শত্রুতা ইত্যাদিও বোঝায়। কিন্তু যে ঘরে বসে সেই সংক্রান্ত কর্ম বলা হয় আপনি পূর্বজন্ম থেকেই করে আসছেন, তাই পঞ্চম সংক্রান্ত কর্মগুলো কিন্তু আপনার যেন আগে থেকেই সেই সম্বন্ধে নলেজ আছে এবং কেউ যদি আপনাকে সেই জ্ঞান দিতে আসে তার আগেই কিন্তু আপনি তাকে বুঝিয়ে দিতে পারেন যে সেটি সম্বন্ধে আপনি বিশেষভাবে জ্ঞাত। পঞ্চম ঘরে কেতুর অবস্থান প্রাথমিকভাবে পড়াশোনা জীবনে কিছুটা সমস্যা আনতে পারে, তবে শুভভাবে যদি এই কেতু অবস্থান করে তাহলে জাতক বা জাতিকারা পড়াশোনায় অত্যন্ত ভালো হতে পারে। তারা যে পড়াশোনাই করবে তাকে তার অত্যন্ত গভীরে গিয়ে সেটাকে উপলব্ধি করতে চাইবে। পঞ্চম স্থানের যদি কেতু শুভ হয় তাহলে এটি মানুষকে রিসার্চ ফিল্ডের দিকেও কিন্তু নিয়ে যেতে পারে। এই ধরনের জাতক জাতিকাদের কিন্তু জ্যোতিষ এবং তন্ত্রের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট থাকে। এই ধরনের মানুষ খুব ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে। তবে এই ধরনের মানুষ কিন্তু এক জীবনে বহু কিছু জিনিস শিখতে চান একসাথে। মানুষকে এই স্থানের কেতু যথেষ্ট সংযত করে। পঞ্চম স্থান সংক্রান্ত যে সমস্ত এন্টারটেনমেন্ট বা মজা করা, বন্ধুদের সঙ্গে আনন্দ করা, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই কেতু কিন্তু কিছুটা সরিয়ে রাখতে পারে। তবে এই স্থানে যদি কেতু খারাপ হয় তাহলে কিন্তু পড়াশোনার লাইফে অনেকটা বাধা, প্রেমের জীবনে বিভিন্ন রকমের সমস্যা, সন্তানের জীবনে বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে। পঞ্চম স্থানে শুভ কেতু মানুষকে অত্যন্ত দায়িত্ববান করতে শেখায়, তবে অশুভ ভাবে অবস্থায় যদি কেতু থাকে তাহলে কিন্তু তারা একেবারেই দায়িত্ব নিতে অস্বীকার করবেন এবং সমস্ত কিছুকে ইগনোর করবেন। যদি কেতু শুভভাবে অবস্থান করে তাহলে আপনাকে অত্যন্ত জ্ঞানী করে তুলতে পারে, তবে খারাপ কেতু আপনাকে কনফিউজড করতে পারে। খারাপ কেতু থাকলে ধরুন আপনি কোনো কাজ শুরু করতে চাইলেন কিন্তু তারপরে সেই কাজটা চলছে কিন্তু আপনার সেটিকে কমপ্লিট করতে ইচ্ছা করবে না বা আপনি পারবেন না। পঞ্চমে কেতু থাকলে আপনি যদি সিরিয়াস না হন তাহলে আপনি হয়তো বিভিন্ন ধরনের কেরিয়ারে মাথা ঘামাতে পারেন কিন্তু কোনো কাজই আপনার দ্বারা ঠিকঠাক করে হবে না। আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।